ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া ওয়া আনকাযা আহলাহু। রমজানের শেষ দশক যখন আসতো, যে রমজানের শেষ দশক, যে রহমত, মাগফিরাত, নাজাত, এই শেষ দশনে রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই শেষ দশক আসতো, ওই সময় কি করত? শাদ্দা মিজারাহু, খুব কঠিনভাবে শক্ত করে তার লুঙ্গিটা বাঁধতেন। এখান থেকে বোঝাচ্ছে ওয়া আহইয়া, তিনি সারা রাত জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, তার পরিবার লোকদেরকেও তিনি জাগাতেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সারা রাত্র ধরে তিনি শেষ দশকে ইবাদত করতেন এবং নিজেও এবং তার পরিবারের সকলকে জাগ্রত করতেন। সকলে মিলে রাত্রি জাগরণ করতেন। শুধু একা জাগলে হবে না, পরিবারের সদস্য যারা আছে সকলকে নিয়ে নবীজি যেইভাবে রাত্রি জাগরণ করেছে, শেষ দশকে পরিবারের সকলকে নিয়ে রাত্রি জাগরণ করতে হবে যতটুকু পারেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে লুঙ্গি বাঁধতেন। তার মানে কি? কোমর বেঁধে নিতেন, সারা রাত ধরে ইবাদত করতেন। আহইয়া মানে জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা, জাগ্রত করতেন আহলাহু, তার পরিবারকে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো, শেষ দশক যখন আসতো, এই শেষ দশক আমরা যেটা এখন আমাদের সামনে আগমন, আজকে থেকে ইতিকাফ করতেন এবং নিজেও জাগতেন এবং পরিবারের লোকদেরকেও জাগাতেন, সারা রাত ধরে ইবাদত করতেন। তো আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে ইতিকাফ করতেন, হাদিস থেকে প্রমাণ নেই আমরা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। আরও বর্ণনায় আছে, নবীজি যখন শেষ বছরে যখন ইন্তেকাল করেন, নবীজি ওই সময় 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। কোন বছরে? যখন তিনি বিদায় নিয়ে চলে যান, যেই বছরে তিনি ইন্তেকাল করছেন, ওই বছরে 20 দিন করছেন। আর একবার বর্ণনায় আছে, নবীজি প্রথম 10 দিন ইতিকাফ করছেন লাইলাতুল, মানে লাইলাতুল কদরের তালাশের বিষয়টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রথম 10 দিন করলো, তারপর 10 দিন পরে জিবরাইল এসে বলে, নবীজি আপনি কি লাইলাতুল কদর তালাশ করেন? বলে জি। আপনি তো পাননি। 10 দিন লাইলাতুল কদর তালাশ করছে, বলছে আপনি পাননি, তাহলে সামনের 10 দিন হয়তো পাবে। আবার 10 দিন করলো, যে আপনি কি লাইলাতুল কদর তালাশ করতেছেন, পাইছেন? এবার জিবরাইল বলে না, আপনি তো পাননি। আবার করছে, লাস্ট 10 দিন মানে 30 দিন তিনি ইতিকাফ থাকছেন শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য। সুবহানাল্লাহ। আর রমজান মাসটা কতটা গুরুত্বপূর্ণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর যা হলো 1000 মাসের চাইতেও উত্তম। আমরা আলোচনা শুনবো, সামনে আসবে লাইলাতুল কদর আসবে, ওই দিন ওই বিষয়ে আমরা আলোচনা শুনবো। তো আমরা এই হাদিস থেকে প্রমাণিত পাইলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। আচ্ছা, এবার হলো ইতিকাফের যে ফজিলত, এটা আমরা শুনব। হাদিস থেকে শুনি, মান ইতিকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। যেই ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2টা উমরা 2টা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কাহাজ্জাতাইনি 2টা হজ, ওয়া উমরাতাইনি 2টা উমরার সব আমলনামায় তার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো ইতিকাফের গুরুত্ব ফজিলত যেরকম আছে, গুরুত্বটাও অনুরূপ আছে না নাই? নিজেকে খুব সতর্কতার সাথে রাখতে হবে। যেমন গ্লাস থাকে আমাদের হাত থেকে, যেমন পড়ে যায়, ইতিকাফ ওইভাবে ছুটে যাওয়ার মতো আশঙ্কা। আপনি ইতিকাফে আছেন, মন চাইলে তো বাইরে যেতে পারবেন না, পারবেন? অনার্থক কোনো কথাবার্তা কোনো কিছু করতে পারবেন না। খুব সতর্ক, খুব কেয়ারফুলভাবে থাকতে হবে। এই জায়গাটা কার জায়গা? আল্লাহর জায়গা। আর ইতিকাফ থাকবেন অবস্থান। ইতিকাফ মানে কি? অবস্থান করা নির্বিচ্ছিন্নভাবে। যাবতীয় যে হাজত আছে সেগুলোকে অবশ্যই পূরণ করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে কোনো কথা বলা যাবে না। বাইরে তো যাওয়াই যাবে,
যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, দেখা যায় বাইরে অনেক মসজিদে টয়লেট থাকে, প্রস্রাব পায়খানা, গোসলখানা এগুলা ইত্যাদি, এসব কারণে যাইতে পারে, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে যাওয়া যাবে না। তো আমরা ফজিলত সম্পর্কে শুনলাম। তো আরেকটা হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করতেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপর নবীজির মৃত্যুর পরে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। বোঝা যায়, নবীজির ইন্তেকালের পরে সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপর নবীজির স্ত্রীগণ ইতিকাফ করতেন। ইতিকাফের অনেক গুরুত্ব আছে। এখান থেকে দেখা যায় আপনি আপনার পরিবারকেও করাবেন, মানে এই রুলসটা শিখিয়ে যাবেন যে ইতিকাফ করতে হবে, আমি না থাকি তারপর তোমরা করিও। মহিলাদের জন্য, মেয়েদের জন্য সে যেই ঘরে থাকে ওটাই তার স্থান ইতিকাফের। কোনটা? মহিলারা যেটা বাড়িতে আছে, মানে বাড়ি থেকে বাইরে হবে না, যেই ঘরে থাকবে ওই ঘরটাই হলো তার ইতিকাফের জায়গা। যেসব মা বোনেরা করতে চায়, ইতিকাফ করতে চায়, তাদেরকে বুঝাই দিবেন, যদি ধার্মিক হয়, যাদের ভিতরে ধার্মিকতা আছে, আমল করার নিয়ত আছে, তা বলবেন তুমি তোমার ঘরের জায়গায় ইতিকাফ থাকবা, বিনা প্রয়োজনে বাইরে হবা না, কথাবার্তা বলবা না, আমলে থাকবা, জিকির আজগারে থাকবা, কোরআন তেলাওয়াত করবা, নফল নামাজ পড়বা, মানে ইতিকাফের যে নিয়মগুলো থাকা দরকার এগুলো বলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তা আমরা কয়েকটি বিষয় শুনলাম। এখন সামনের যে শেষ দশক আসতেছে, লাইলাতুল কদর তালাশ করতে হবে, অর্থাৎ 21, 23, 25, 27, 29। আমরা প্রসিদ্ধ মতে 27শে রমাদান ওই দিন রাত্রে আমরা লাইলাতুল কদর সকলে একত্রিত মিলে আমরা এটা করি। যেহেতু সকলে মিলে আমরা এক জায়গায় 5 দিন থাকতে পারি না, ওই রাতটাকে আমরা বেশি মানে প্রাধান্য দেই, ওই দিনটা আমরা বেশি গ্রহণযোগ্য মনে করি। যাই হোক, আমরা আলাদাভাবে বাড়িতে পড়ি বা মসজিদে এসে রাত্রি জাগরণ করি, মানে বেজোর রাতগুলো তালাশ করবেন লাইলাতুল কদর। কি বেজোর রাত্রে তালাশ করবেন লাইলাতুল কদর। হাদিসে আছে, নবীজি বলে তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তাহাররু, তোমরা তালাশ করো লাইলাতুল কদরি, এই লাইলাতুল কদরটাকে তোমরা তালাশ করো ফিল বিত্রি, আলাদাভাবে। কোন রাত্রি? শেষ দশকের বেজোর রাত্রি 21, 23, 25, 27, 29। এই রাত্রগুলোতে জাগতে হবে সারা রাত্রের জন্য, কদরের তালাশের জন্য। আর কদর তো বললাম 1000 মাসের চাইতে উত্তম। কথা কি শুধু শুনতেছেন, মানে এই সীমাবদ্ধতা এটাই নাকি? আমল করার নিয়ত করেন, মানে জাগতে হবে। ঠিক আছে তো? আলোচনা আমরা অনেকেই মনে করি যে হুজুর বলে দাও শেষ। আচ্ছা, আমরা এতক্ষণ তো শুনলাম হাদিস থেকে, এবার কোরআনে আছে কিনা ইতিকাফ সম্পর্কে আমরা শুনবো। এখন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে তোমরা অবস্থান করো, ইতিকাফ করো, ওই অবস্থায় তোমরা স্ত্রী সঙ্গম করো না। তাহলে এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের যে বিধানটা এটা তুলে ধরছে। মানে এখান থেকে বোঝাইছে ইতিকাফে থাকা অবস্থায় কোনো রকমের কোনো কিছু মন চাইলে করা যাবে না। ইতিকাফ কোরআনে আছে, হাদিসে আছে। আচ্ছা, ইতিকাফের পয়েন্টটা আমরা শেষ করলাম।